আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। দেশ এবং দেশের বাইরে, কাছের এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার বেলকনিতে অনেকগুলো কাঠগোলাপ ফুটেছে, মাশাল্লাহ। এবার বেশি ফুল এসেছে, এর আগে এক দুইটা করে আসতো। ফ্রিজে অনেকটা মেয়ে হাত দেয়, তো সাদা ফ্রিজে শুধু সাপ পড়ে যায়, এই জন্য ভাবলাম যে একটু মুছে নেই। অপরদিকে এই যে মেয়ে অন্য বাসার বাচ্চাদের সাথে খেলতেছে সাইকেলে করে। তো দুপুর যেহেতু হয়ে আসতেছে, আমার মেয়ে ঘুমিয়ে যাবে, ভাবলাম যে এই ফাঁকে দিয়ে ওই যেহেতু খেলতেছে আমি চিংড়ি মাছগুলো বেছে রাখি। আজকে আমি চিংড়ি মাছ রান্না করব। সব কিছু রেডি এবং কাটাকাটি থাকলে ওরকম রান্না করতে বেশি একটা সময় লাগে না। কিন্তু এই যে বাচ্চার জন্য তো আসলে সব সময় সব কিছু হয় না, বাচ্চা দুষ্টামি করতেছে, এই ফাঁকে দিয়ে আবার দেখা গেল যে আমার কাজটাও হয়ে যাবে। এই জন্য আমি আস্তে আস্তে বাচ্চার সাথে কথা বলতেছি আর ফাঁকে দিয়ে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। সে বলতেছে আম্মু আমাকে একটু দাও, সে দৌড়তে চাচ্ছে। সারাদিন বাচ্চারা যা করে আর কি, আমার মেয়েও তার ঊর্ধ্বে না। সে সব সময় শুধু আমাকে কিভাবে কাজে হেল্প করবে, কোনটা করে দিবে এরকম। তো আমার সব কাজ শেষ, চিংড়ি মাছ বাছা শেষ, কাটাকাটি সব কিছু রেডি করে ভাবলাম যে ঘরটা মুছে নেই, যেহেতু আমার মেয়ে ঘুমিয়ে যাবে। ওই ঘুমিয়ে গেলে পরে শুধু রান্নাটা বসিয়ে দেব, তাহলে চটপট হয়ে যাবে। ঘর মোছা শেষ করে চলে এসেছি রান্নার প্রিপারেশনে। আমি আজকে চিংড়ি মাছ ভুনা করব, এই জন্য কড়াইয়ে তেল দিয়ে প্রচুর পরিমাণে মানে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নিলাম। তো যেহেতু আমি চিংড়ি মাছটা ভুনা করব খুব সহজেই, তো এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা এবং নরম হয়, এজন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অপর দিকে আমি চিংড়ি মাছ, ছোট ছোট যা চিংড়ি ছিল ওগুলা দিয়ে ডাটা ভাজি করব, এই জন্য অপর একটা কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এদিকে আমার পেঁয়াজও অনেকটা নরম সফট হয়ে আসছে, ভাজা হয়ে আসছে। এই ফাঁকে দিয়ে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম, যাতে কাঁচামরিচ আর পেঁয়াজ দুটোই ভাজা হয়ে যায়। দুই দিকে দুই চুলা দিয়ে দিয়েছি। যেহেতু মেয়ে ঘুমিয়ে গেছে, আমি অবসর আছি, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। মানে যারা আর কি বাচ্চার মা আছেন তারা তো বোঝেনি কীভাবে শর্টকাটে কাজ করা যায়। ডাঁটার পেঁয়াজটা যখন হয়ে গেছে তখন আমি এর মধ্যে ছোটো ছোটো চিংড়ি যা ছিল দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু ভাজা ভাজা করে তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিতে হবে হলুদ গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দুটো দিয়ে আর একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। এই যে এ পর্যায়ে আমার ভাজা শেষ। সব কিছু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আর একটু নেড়ে আগের থেকে ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে দিব। ভিডিওটির কোথাও কোনো অংশে ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখতে থাকেন প্লিজ ফলো দিতে ভুলবেন না। এই যে ওদিকে ডাটাটা রান্না হতে থাক, এদিকে আমি চিংড়ি রান্নার করে ফেলি। এখানে আমি হলুদ গুঁড়া, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলো উপকরণ সুন্দর করে ভেজে নেব। যেহেতু আগেই লবণ দিয়েছিলাম এই জন্য নতুন করে লবণ দিয়ে নিই। সব কিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে চিংড়িটাও দিয়ে সুন্দর করে আরও একটু ভেজে নেব। উল্টোপাল্টে সব কিছু সুন্দরভাবে ভেজে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছটা আগেও ভেজে নিতে পারেন, আমি এখানে ভেজে নিইনি, কাঁচাটাই দিয়েছি। সব কিছু ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ ঝোলের পানি। তো যেহেতু সব কিছু সুন্দর করে ভাজা ছিল এই জন্য আমি বেশি পানি দিইনি, চিংড়ি মাছ অল্প একটু ঝোল দিলেই হয়ে যায়। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। চিংড়ি মাছটা রান্না করতে যদিও ওরকম সময় লাগে না, খুব সহজে এইভাবে রান্না করা যায়। ঝোলটা কমে আসছে, আমি আরও একটু শুকনো শুকনো রাখবো, এই জন্য আর একটু মানে জাল করে নেব। এই যে আর একটু জাল করার পরে একেবারে শুকনো শুকনো মাখো মাখো হয়ে আসছে। আমার রান্না কিন্তু শেষ। এভাবে কিন্তু একদম সহজভাবে চিংড়ি ভুনা করা যায়। আপনারা কে কে এভাবে ভুনা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রান্না শেষ, এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। এই যে ছোট্ট একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি কলমি শাক ভাজি করে নিয়েছি। এদিকে চিংড়ি মাছটাও রান্না হয়ে গেছে। আবার ডাটা দিয়ে চিংড়ি মাছ ভাজিটা এই যে প্রায় শেষের দিকে। যেহেতু কম আঁচে রান্না করেছি একটু সময় নিয়ে ভাজিটা করতে হয়। ভাজি কিন্তু হয়ে গেছে, একটা বাটিতে ভাজিটাও ঢেলে নিব। এই যে আমার মেয়ে কলমি শাক একটু একটু করে খাচ্ছে। এই যে সে টুক 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 করে শাক খায়। আমার কলমি শাক, চিংড়ি মাছ ভুনা
তারপরে আবার এই যে ডাটা দিয়ে চিংড়ি মাছ ভাজি, সব কিছুই রান্না শেষ। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।